ন্যাশনাল হাইওয়ে 6-এর উপর প্রতিনিয়ত দুর্ঘটনা হয় এবং মর্মান্তিক দুর্ঘটনা হওয়ার পর দেখা যায় যে প্রশাসনিক বিষয়া কর্তৃক নানা ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয় এবং পরবর্তীকালে সেই প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন হয় সেটা আজও সন্দিহান এই অঞ্চলের জনসাধারণ। এবং সেই সুবাদে আমাদের সম্মুখে রয়েছেন দীপঙ্কর সিনহা এবং সন্দীপ দাস মহাশয়। আমরা ওনাদের কি মতামত রয়েছে এই ব্যাপারে আমরা জানতে চাই। দাদা, বাতায়ন ডিজিটালে স্বাগত। দাদা, যেহেতু আমরা বললাম এই যে ন্যাশনাল হাইওয়ে 6 ধরে নিন কালাইন বাজার পয়েন্ট, বিশেষত কালাইন শ্মশান কালীবাড়ি যেটা সামনে রয়েছে সম্মুখ থেকে আপ টু ধরে নিন ব্লক ডেভেলপমেন্ট হিলারা যেটা ব্লক ডেভেলপমেন্টের যেটা রাস্তা রয়েছে পয়েন্ট, এই রাস্তার মধ্যে প্রতিনিয়ত প্রায় আজ দীর্ঘ কয়েক বছর থেকে এখানে প্রতিনিয়ত অঘটন ঘটে, মর্মান্তিক দুর্ঘটনা হয় এবং পরবর্তীকালে এখানে যারা জনসাধারণ রয়েছেন ওনারা প্রশাসনিক বিষয়াদের দ্বারস্থ হন এবং অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়। পরবর্তীকালে যা প্রতিশ্রুতি যেগুলো দেওয়া হয় সেগুলো কতটুকু বাস্তবায়ন হয় সেগুলো নিয়ে আজও মানুষ সন্দেহান রয়েছেন। আজকে এই বৃষ্টির দিন উপেক্ষা করেও মানুষ বেরিয়ে পড়েছেন রাস্তার উপর, ওনাদের রয়েছে নানা অভিযোগ। এ ব্যাপারে আপনার কি মন্তব্য রয়েছে? ধন্যবাদ আমাকে বলার জন্য, চান্সটা দেওয়ার জন্য। তো আমাদের এই যে ভেটেনারি থেকে প্রায় এই যে হিলারা পর্যন্ত বিগত 20 বছর হয়ে গেছে আমাদের এই রাস্তাঘাটে বহু মানুষের প্রাণ গেছে। তো গত কয়েক বছর আগে এনসি কলেজে কতজন স্টুডেন্ট ছিল যেগুলো অ্যাক্সিডেন্ট হয়েছিল এই জায়গাতে, যে সময় বিষম একটা যেমন সৃষ্টি হয়েছিল। তো এই জায়গা বহুত বছর ধরে আমরা মেমোরেন্ডাম অলরেডি আমরা সার্কেল অফিসারের নিকট দিয়েছিলাম, কিন্তু এটার কোনো রেসপন্স আমরা পাইনি এখন পর্যন্ত। তো এখন আমরা আরেকবার প্রচেষ্টা করছি যে কতজনে মিলে আরও ইউথ সবাই মিলে গ্রামবাসীরা সবাই মিলে আমরা আরেকবার একটু বড়োভাবে সবাই মিলে একবার গিয়ে মেমোরেন্ডাম আমরা সার্কেল অফিসারের নিকট একটি জমা দেওয়ার জন্য। এবার যদি কোনো কিছু হয় না এবার কোনো কিছু, তাহলে আমরা একটা বড় আন্দোলন অর্গানাইজ করব। এই যে রাস্তায় আজকে দিন অবধি কতজনের প্রাণহানি হয় অনুমানিক যদি বলা যায়? প্রায় 20 জনের উপর প্রায় এরকম হয়েছিল। ঠিক আছে, আমরা এগোচ্ছি। বর্তমান জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক কংগ্রেসের সন্দীপ দাস মহাশয় আমাদের সম্মুখে উপস্থিত রয়েছেন। তো ওনার কি মতামত রয়েছে এই যে অঘটন প্রতিনিয়ত ঘটছে, উনি কি বলছেন ওনার ভাষ্যমতে? দেখুন, আমাদের সামনে দুর্গাপূজা। এই দুর্গাপূজাটা বাঙালির একটা জাতীয় উৎসব, বিশেষ করে বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন এদের জাতীয় উৎসব। রাস্তার ধারে অনেক পূজা পার্বণ হয়। তাছাড়া মূল ব্যাপারটা হচ্ছে যে এখানে কালাইন থেকে হিলাড়া পর্যন্ত যে রাস্তা আছে সেই রাস্তায় নিত্যনৈমিত্তিক অ্যাক্সিডেন্ট হয় এবং প্রচুর মানুষের প্রাণহানি হয়েছে। আনুমানিক এই 5 বছরের মধ্যে প্রায় 20 জন মানুষের প্রাণহানি হয়েছে। ভেরি রিসেন্ট এখানে লক্ষ্মীপুরে ভেটেরিনারির সামনে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এভাবে চলছে। আমরা প্রশাসনের কাছে বারবার নিবেদন করেছি এবং আমরা বিভিন্ন সময় আমরা মেমোরেন্ডাম দিয়েছি বিভিন্ন সংস্থার তরফ থেকে যে এই রাস্তার উপর কিছু রাম্বল স্ট্রিপ দেওয়া হোক, না হলে স্পিড ব্রেকার দেওয়া হোক, যাতে অ্যাক্সিডেন্ট নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু আমাদের সেই নিবেদন বৃথা গিয়েছে। সরকার পক্ষের মানুষ যারা আছেন, বিভিন্ন আমলা আছেন, তারা এসে প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি সার। তো এই অবস্থায় আমরা আশঙ্কা করছি যে এই দুর্গা উৎসবের সময় যেমন কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল সহ কালাইন ভেটেরিনারির সামনে থেকে একেবারে ওই ব্লক অফিস পর্যন্ত যেগুলো অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্টগুলো রোকার জন্য এখানে এই রাস্তাগুলোতে রাম্বল স্ট্রিপ দেওয়ার জন্য আমরা আবারও আবেদন করছি। এবং যদি সরকার আমাদের এই আবেদনের প্রতি কর্ণপাত না করে, তো ভবিষ্যতে আমরা এলাকার মানুষ সবাই মিলে আমরা আর ঘরে বসে থাকবো না, আমরা আন্দোলনের প্রতি আমরা ঝাঁপিয়ে পড়ব, যাতে সরকার আমাদের দাবি মানতে বাধ্য হয়। এবং আমি আগামী দুর্গাপূজার শুভেচ্ছা এতদিন মানুষ সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি, যাতে দুর্গাপূজাটা আমাদের সুখে শান্তিতে অতিবাহিত হয়। ধন্যবাদ।